শরণার্থী আটক অভিযানে ফেডারেল বাহিনীকে সহযোগিতা করবে না এনওয়াইপিডি। পুলিশ কমিশনার জেসিকা টেস স্বাক্ষরিত গোপন নথির বরাতে এই তথ্য জানিয়েছে ফক্স নিউজ। এদিকে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত শরণার্থীদের বিতরণে ফেডারেল বাহিনীর সাথে সমন্বয় করার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। শরণার্থীদের আটক অভিযানে সাধারণত ফেডারেল বাহিনীকে সহযোগিতা করে না স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণ বিতরণ অভিযানে ফেডারেল বাহিনীকে সহযোগিতা করবে না এনওয়াইপিডি। পুলিশ কমিশনার জেসিকা টেস স্বাক্ষরিত এমন একটি গোপন নথি পেয়েছে ফক্স নিউজ। সাউদার্ন বর্ডার সুরক্ষিত করতে 1500 জন সেনা পাঠিয়েছে পেন্টাগন। সেখানে মোতায়েন করা 2500 ন্যাশনাল গার্ড সদস্যের সাথে যুক্ত হবেন তারা। বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত শরণার্থীদের প্রথমে আটক করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বর্ডারজার টম হোম্যান বলেন, আমেরিকার মানুষের জন্য বিপজ্জনক এমন শরণার্থীদের প্রথমে আটক করবেন তারা। বর্ডারজার আরও বলেন, 24 ঘন্টায় 308 জনের বেশি বিপজ্জনক অপরাধীকে আটক করেছে আইস। শরণার্থীদের সন্তানরা জন্মগতভাবে আমেরিকার নাগরিকত্ব পাবে না। ট্রাম্পের এমন নির্বাহী আদেশে বড় ধরনের ধাক্কা খেয়েছে তারা। এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, শরণার্থী অপরাধীদের বিতরণের বিষয়ে ইউএস ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের সাথে সমন্বয় করবে এনওয়াইসি। এ বিষয়ে আইস কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্ক সিটির ইমিগ্রেন্ট অ্যাফেয়ার্স কমিশনার ম্যানুয়েল ক্যাস্ট্রো বলেন, ফেডারেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সিটির কর্মকর্তারা সহযোগিতা করবে না, আবার তাদের কাজে কোনো ধরনের বাধাও দেবে না। তিনি মনে করেন, শরণার্থীদের রক্ষা করার জন্য সিটি অনেক কিছুই করতে পারে, তবে ট্রাম্প প্রশাসন বলেছে সিটি কর্তৃপক্ষ সহযোগিতা না করলেও তারা ফেডারেল আইন প্রয়োগ করবে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের ডিরেক্টর ও অ্যাটর্নি মুজাফফর চিশতি বলেন, বসবাস করার সম্পূর্ণ অধিকার নেই এমন 16 মিলিয়নের বেশি মানুষ রয়েছে আমেরিকায়। শেখ সাদি মারজান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।